এই বর্ষাকালে যেটার ভয় ছিল সেটাই হলো। আমি জীবনে ভাবতে পারিনি এইরকম একটা কম দিনের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। প্রায় 1 বছর আগের কথা বলছি শুনো তাহলে। আমার বন্ধু বিয়ে করেছিল, তোমার হচ্ছে যে ভালোবেসে বিয়ে করেছিল। সে বিয়ে করার পরে প্রায় 6 মাস প্রেম চালায়। 6 মাস প্রেম চালাবার পরে মানে 1 বছর মাথায় মাথায় মানে 1.5 বছর, সরি 1.5 বছর হবে। 6 মাস প্রথম প্রেম চলে, 1 বছর আগে বিয়ে করেছিল। তো বন্ধু থাকে কিন্তু বিদেশে, বাইরে থাকে, ঠিক আছে, বাইরে কাজ টাজ করে বাইরে। এইবারে কথা হচ্ছে গিয়ে বসে বলতে, ব্যাপারটা গুছিয়ে না বলতে হবে। প্রেম প্রেম করে বিয়ে করেছে। বন্ধুটার একটাই দোষ ছিল কি, সে একটু মাল খায়, রাত্রেবেলা একটু মদ রদ খায় আর কি। তো তাকে আমি অনেক করে বুঝিয়েছিলাম, দেখ প্রথম নতুন বিয়ে করেছিস, বউটাকে তো বাইরে নিয়ে যাসনিস, তো বউটাকে তো বাইরে নিয়ে যেতে পারিস, আর রাত্রেবেলা বউকে ফোন তো করতে পারিস। সে না করবে না, জানো তো, রাত্রি সে যা 10টা বাজবে প্রত্যেক দিন একটা ওই পোয়া না কি বলে 375 না কি যাই হোক বলে, সেটা খেতে বসে পড়ে। তো রাত্রিবেলা ফোন টোনও কিছু বউকে করে না। এবারে হেনকালে কথা হচ্ছে গিয়ে বাড়ি একটু ছিল, বাড়ি টাড়ি হয়নি। তো বাড়িতে কিন্তু কাজ হওয়ার জন্য রাজমিস্ত্রিতে কাজ করানো হচ্ছে। তো সময় দেয়নি বউকে, এক। দ্বিতীয়ত এই নতুন নতুন বিয়ে করে বাইরে কেউ বউকে রাখে তোমরা বলো? বাইরে কারা বউকে রাখে? ও পাটা যন্ত্রণা, পাটা অবস্থা খুব খারাপ আমার। তো বাইরে বউকে কারা রাখে না, প্রায় অনেকে এখনকার দিনে কিন্তু নিয়ে চলে যায়, বিশেষ করে বৃষ্টির দিনে। সেই বউটা মানে বৌদি তুমি ভিডিও যদি দেখে থাকো, তো আমি নিজে থেকে আমি ক্ষমা চাইছি তোমার কাছ থেকে। তুমি যেটা করেছো ঠিকই করেছো, আমি বলবো তোমাকে আমি। তো বউকে নিয়ে যায়নি। তো এখন কথা হচ্ছে কি, গতকাল রাতে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি রাতে বৌদিরা না পালিয়ে গেছে। তো বৌদি যখন পালিয়ে গেছে, তো বন্ধু সকাল ভোরবেলাতে 5টার দিকে ফোন করেছে ওর বাড়ি থেকে, বন্ধুর কাছে ফোন গেছে তার মাঝ থেকে যে বৌমা বাড়িতে নেই। এবারে ভাই দেখ বন্ধু, দোষ কিন্তু পুরোপুরি তোর, বৌদি তোমার কিন্তু কোনো দোষ নেই। আমাকে বলছে তুই একটা ভিডিও করে ছাড় না, যে বউটা কোথায় হারিয়ে গেল বা কোথায় নিখোঁজ হয়ে গেল। আমি তো ভাই ভেবে নিচ্ছি না বৌদি হারানোর নয়, বৌদি কিন্তু ভাই গেছে পালিয়ে, ঠিক আছে। তো বৌদি যখন পালিয়ে গেছে, বৌদির প্রতি আমার কোনো রকমের মানে একটু মানে বলো না সম্বর্ধনা নাকি, সেটা কিন্তু প্রচুর আছে। আর বন্ধুর প্রতি একটুও নেই। এই তোমরা নিজেরা বলো, যারা নতুন নতুন বিয়ে করেছে, এখন কিন্তু একটা ট্রেন্ডিং চলছে, কি চলছে না, ওই তোমার ওই মোবাইলের ফ্ল্যাক্সটাকে গুদগুদ করে জ্বালিয়ে আর ওপর দিক দিয়ে ওই হলুদ দিয়ে ওই ম্যা আগার কেউ গানটা দিচ্ছে। এটা হয় না বেশ ভালোবাসার মুহূর্ত, যেগুলো মানে প্রকাশ করা যায়। তো এইসব না মানে বন্ধু না, মানে আনরোমান্টিক বলতে পারো। এরকম শুধু আমার বন্ধু নয়, অনেকের ঘরে আছে মানে বরগুলো না কেউ আনরোমান্টিক আর কি। তো সেক্ষেত্রে আমি কি করবো আর, মানে আমি না হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না, মানে কি যে করবো। দেখ বন্ধু, পুরোপুরি দোষ তোর। তুই বিয়ে করেছিস, বউকে তুই নিয়ে যাইনিস, সম্পূর্ণ দোষ তোর। এই বর্ষাকালে একটু বসে পকোড়া খাবে, এই 2-3 দিন ধরে নিম্নচাপ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কার না ইচ্ছা হয় বলো? ইচ্ছে তো হয়। আর নতুন 1 বছর বিয়ে মানে কি, সদ্য বিয়ে, তার মধ্যে 6 মাস প্রথমে 6 মাস বাইরে ছিল, দেশ আসছে 20 দিনের জন্য। 20 দিন দেশে আসার পরে আবার চলে গেছে বাইরে। তো ভাই কি করবে তাহলে তোমরা বলো? তো তাই জন্য বৌদি, আমি তোমাকে খোঁজার জন্য কিছু বলছি না, তুমি যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর রাজমিস্ত্রি কাকুর সঙ্গে গেছো ঠিক আছে, কিন্তু রাজমিস্ত্রি কাকুই তো না, কাকু না দাদা, রাজমিস্ত্রি দাদার সঙ্গে যেখানে যাও না কেন তুমি সুখে শান্তিতে থাকো। এইটুকু আমি বুঝে গেছি, রাজমিস্ত্রি ছাড়া কারো কিন্তু কাজ নয়। আর সকলকে বলো, আমার যে সমস্ত বন্ধুরা দেখছো এই মুহূর্তে, আমার প্রেম ভালোবাসা করে বিয়ে করো বা দেখাশোনা করে বিয়ে করো, বউকে কিন্তু অ্যাটলিস্ট তোমার কাছে রাখার চেষ্টা করো, নাহলে বউ কিন্তু পালিয়ে যায়। আর যদিও বা না পালায়, হ্যাঁ তোমার কাছে যদি প্রচুর প্রচুর টাকা সম্পত্তি থাকে, সেই বউ কিন্তু পালাবে না, ঠিক আছে। তারা তখন কি করবে, ওই মানে ওর তার সঙ্গে ভাই হ্যালো বাবু জানু রাত্রেবেলা ফোনে কথা বলবে। আর ফোনেও কিন্তু সময় দিও তোমরা।